বিজেপি বিরোধী শক্তিকে আরো শক্তি যোগানোর জন্য আইএসএফ কি তৃণমূলকে সমর্থন করবে? অথচ কিছুদিন আগে সংবাদ মাধ্যমে যেটা প্রকাশ্যে এসছে যে সংযুক্ত মোর্চা ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন আইএসএফ এর চেয়ারম্যান। সত্যি কি সংযুক্ত মোর্চা ছাড়ছেন? অনেক যারা বিধায়ক হয়েছিলেন তারাও ঘুরি ঘুরি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারাও বলেছিলেন ভাঙড়ের কাজ করবো, উন্নয়ন করব, অনেকে বলেছিলেন সোনা দিয়ে মুড়িয়ে দেবো। কিন্তু আসলে ভাঙড় সোনার জায়গায় কালা হয়ে গেছে। ভাঙড়ের রাস্তাঘাট পিচের রাস্তায় মাটি দিয়ে সারাই করা হয়েছে। এই যে উন্নতি থেকে আরো অনুন্নত, সেখানে নির্মগামী হয়েছে। সেখানে আপনিও পেশে আপনার কথাগুলো প্রতিশ্রুতি হয়ে থাকবে নাকি বাস্তবায়ন পাবে? মানুষ জানতে চায়। 2024 লোকসভা নির্বাচনকে টার্গেট রেখে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা এক জায়গায় হচ্ছে এবং সেক্ষেত্রে তৃণমূলকে সমর্থন করছেন সংযুক্ত মোর্চার আরো দুজন শরিক, বাম এবং কংগ্রেস। সেক্ষেত্রে আইএসএফ এর ভূমিকায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাকিরুল ইসলাম আপনাদের সঙ্গে রয়েছি। ভাঙড়ের নেতা আসে, নেতা যায়, কিন্তু ভাঙড়ের কোনো পরিবর্তন হয় না। 2006 থেকে 2021 দীর্ঘ 15 বছরে 4জন বিধায়ক এসছেন, কিন্তু আজও ভাঙড়ের কোনো উন্নয়ন হয়নি। ভাঙড়ের আবহুদা রোড আজও দুরবস্থা, ভাঙড়ের কোলেস্টোর আজও ভাঙড়ের মানুষের কাছে স্বপ্ন হয়ে রয়েছে, ভাঙড়ে সুপার স্পেশালিটি হাসপাতাল আজও মানুষের কাছে স্বপ্ন হয়ে রয়েছে। কতটা বাস্তবায়ন করতে পারবেন ভাঙড়ের নতুন বিধায়ক? কতটা সেই সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন? নাকি তিনিও আগের বিধায়কদের মতো শুধু প্রতিশ্রুতি দিয়ে যাবেন, কাজ করবেন না? আজ এ নিয়েই কথা বলবো ভাঙড়ের নবনির্বাচিত বিধায়ক অর্থাৎ সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে। প্রথমে এনবিটিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখেছি যে ভোটের আগে আপনি বলেছিলেন ভাঙড়কে মডেল করব এবং আপনারা সরকারে আসলে অনেক কিছু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আপনারা সরকারে আসতে পারেননি, কিন্তু ভাঙড়ে আপনি জয়লাভ করেছেন একমাত্র সংযুক্ত মোর্চার বিধায়ক হিসেবে। কতটা সেই ভাঙড় থেকে মডেল হিসাবে করার জন্য কি কি ভাবনা নিচ্ছেন? ভোট প্রচারের সময় এসে বলেছিলাম যে অবশ্যই সরকারে আসলে একটা পরিকল্পনা, সরকারে না আসতে পারলে তোমার সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়। তারপরেও বলছি ভাঙড়ে যেটা আসু প্রয়োজন সেটা হচ্ছে একটা উন্নত মানের হসপিটাল। সেটার জন্য আমি ইতিমধ্যেই বিধানসভার মধ্যে আওয়াজ তুলেছি যে আমাদের ভাঙড় বিধানসভাতে একটা উন্নত মানের হসপিটালের দরকার, কারণ তারা চিকিৎসা ব্যবস্থা সেখানে ঠিকমতো পরিষেবা পায় না, বা যেটা আছে সেটার মতো ঠিকমতো ইয়া হচ্ছে না। ওই জন্য এই ব্যাপারটা তুলেছি। শিক্ষা, স্বাস্থ্য এবং রাস্তাঘাট ভাঙড়ের কিন্তু অনেকটাই এখনো পর্যন্ত মাটি রাস্তা বা নিম্নমানের রাস্তা। ভাঙড়ের প্রায় 25% রাস্তা এখন কিন্তু কাঁচা রাস্তা আছে। সুতরাং এইগুলো আমি আমার লক্ষ্য রাখবে, এইগুলো যাতে বাস্তবায়ন করা দ্রুত। আর যে আবহুদা রোডের কথা বলছে, এটা হচ্ছে বিতর্কিত আবহুদা রোড। দীর্ঘদিন ধরে এটা নিয়ে সমস্যা চলছে। কোনো জায়গায় 800 ফুটের অ্যালটমেন্ট থাকার পরেও 12 ফুট হচ্ছে বা 800 ফুট হচ্ছে, এই নিয়ে একটা সমস্যা চলছে। আমাকে একাধিক মানুষ আমাকে এই বিষয় নিয়ে জানিয়েছে যে এটা যাতে দ্রুত সমাধান করা যায়। আমি এটা জেনেছি এবং আমি যারা লোকাল অথরিটি আছে তাদের সাথেও কথা বলবো এবং যে কন্ট্রাক্টরের মাধ্যমে পেয়েছে তার সাথেও কথা বলবে এবং মিডিয়ার সাথেও কথা বলবে এবং লোকাল যারা আমাকে মেসেজ করেছে, যারা জ্ঞানীগুণী ব্যক্তি আছে তাদের সাথে নিয়ে ব্যাপারটা আমি বলবো যে সমস্যাটা কোথায়, কেন 800 ফুটের জায়গায় 12 ফুট হচ্ছে। অনেক ক্ষেত্রে বলছে রাস্তাঘাটে কিছু বাড়িঘর ভাঙা পড়তে পারে, সেই সংকলনের জন্য হচ্ছে। সেটা ব্যাপারটা নিয়ে একটা আলোচনায় বলবো, অবশ্যই বলবো। এবং জনগণের স্বার্থেই আমি জনগণের ভোটে যখন এসেছি এখানে, জনগণের স্বার্থেই আমি কাজ করব। আর প্রতিশ্রুতির ব্যাপারটা বড় কথা নয়, যেটা বাস্তবায়ন করার যেটা আমি বলেছি সেটা আমি চেষ্টা করবো সেটা বাস্তবায়ন করতে হবে কীভাবে। আর একটা কথা যে আমি ভাঙড়ে এসে ভাঙড়ের মানুষ যেমন আমাকে ভোট দিয়ে তাদের আস্থায় আমাকে ভোট দিয়েছে, সে আশা করছি আমি আস্থা তাদের রাখবো, তাদের মনোক্ষুণ্ণ হতে দেবো না। অর্থাৎ ভাঙড়কে শান্তি। অনেকেই বলছেন যে বিগত দিনে অনেক যারা বিধায়ক হয়েছিলেন তারাও ঘুরি ঘুরি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারাও বলেছিলেন ভাঙড়ের কাজ করব, উন্নয়ন করব, অনেকে বলেছিলেন সোনা দিয়ে মুড়িয়ে দেবো। কিন্তু আসলে ভাঙড় সোনার জায়গায় কালা হয়ে গেছে। ভাঙড়ের রাস্তাঘাট পিচের রাস্তায় মাটি দিয়ে সারাই করা হয়েছে। এই যে উন্নতি থেকে আরো অনুন্নত, সেখানে নির্মগামী হয়েছে। সেখানে আপনিও পেশে আপনার কথাগুলো প্রতিশ্রুতি হয়ে থাকবে নাকি বাস্তবায়ন পাবে? মানুষ জানতে চাইছে। দেখুন, আমি আকাশ কুসুম কথা বলতে পারবো না, আমি একজন সোনা দিয়ে বাঁধাবার কথা বলেছি, আমি ডায়মন্ডও বলবো না বা সিলভারও বলবো না, আমি বলবো মাটিতে দাঁড়িয়ে কথা বলবো যে আমি আমার যে বিধায়ক প্যাডের টাকাটা আছে যেটা কীভাবে 100% বাস্তবায়ন করা যায় সেদিকে আমার লক্ষ্য থাকবে। আমি আমার 100% বা ল্যান্ডের টাকা বাস্তবায়ন করে দিই, তবে বুঝতে পারবেন আপনারা যে কী হচ্ছে না হচ্ছে। আর সাথে সাথে বিভিন্ন প্রজেক্ট
যাতে ইমপ্লিমেন্ট করানো যায় ভাঙড়ের জন্য। তার জন্য আমি আমার সাধ্যমতো আমি আমার মাননীয় সিএমের কাছে অ্যাপ্রোচ করবো, বিভিন্ন মিনিস্টারদের কাছে করব। যেমন এখানে আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস সাতুলিয়াতে আছে, যাতে এই ধরনের আরও ক্যাম্পাস, আরও কোনো ইউনিভার্সিটি বা কলেজের ক্যাম্পাস বানানো যায়। বা যেমন ইতিমধ্যে যে দাবি আমি করেছি আইটিআই এবং পলিটেকনিক কলেজের ব্যাপারে, আইটিআই পলিটেকনিক কলেজ এখানে খুলতে পারলে তাহলে এখানকার ছেলেমেয়েরা শিক্ষায় শিক্ষিত হয়ে তারা নিজস্ব কর্মসংস্থান করতে পারবে, অর্থাৎ কর্মমুখী হতে পারবে। একটা তো 1997 বাংলা মহাবিদ্যালয় আছে, তাদের সাথে এই ধরনের কর্মমুখী যেখানে জব জেনারেট হবে সেই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান করা, এবং সাথে সাথে কীভাবে কুটির শিল্প থেকে শুরু করে মাঝারি শিল্প যেটি আনা যায় ভাঙড়ে, এবং ভাঙড়ের মহিলারাও যাতে কাজ পায়, বাড়িতে বসে যাতে কাজ করতে পারে, যুবকরাও যাতে করতে পারে কাজ, সেই বিষয়ে আমার লক্ষ্য থাকবে। আশা করছি ভাঙড়বাসী যদি আমাকে সঠিক সাথ দেয় এবং রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সমস্ত মানুষ যদি আমাকে সহযোগিতা করে, ভাঙড়ের আমি রূপ আশা চেষ্টা করবো, এবং কলকাতার সাথে সাথে যে ভাঙড় সংলগ্ন যে একটা অ্যাটাচ যে আছে সেটাকে বাস্তবায়ন করে দেখাবো। ভাঙড়ের মানুষের দাবি যে আপনি ভোটের আগে বলেছিলেন যে আমি দুয়ারে বিধায়ককে যে আমি জিততে পারি, মানুষের দুয়ারে যাব, মানুষের সমস্যা কি তার কাছ থেকে শুনবো এবং সেগুলো সমাধান করার চেষ্টা করবো। কিন্তু ভাঙড়ের এক শ্রেণীর মানুষের অভিযোগ যে আমরা বিধায়ক ভাঙড়ে আসছেন, আমরা খবরে দেখতে পাচ্ছি, সংবাদে দেখতে পাচ্ছি, বাস্তবে আমরা তার সঙ্গে কোথায় দেখা করবো, কি তার কীভাবে তার কাছে আমাদের সমস্যার কথা বলবো, এমন কথা আমরা পাচ্ছি না। ফলে সাধারণ মানুষ জানতে চাইছেন যে তাদের জন্য একটা নির্দিষ্ট সময় বা জায়গা দিলে তারা সেখানে গিয়ে তাদের সমস্যার কথা বলতে পারে। এইরকম কোনো ব্যবস্থা করছেন কি? দুটো প্রসঙ্গ এখানে আসছে। একটা হচ্ছে কোভিডের ফলে একসাথে গ্যাদারিং বড় হয়ে যাওয়ার জন্য অনেক ক্ষেত্রে সকলকে ইনফর্ম করতে পারছি না। আর দ্বিতীয় কথা যেটা বলছেন, হ্যাঁ একটা সমস্যা চলছিল এখানে, একটা আমার অফিস বা ঘর নিয়ে সেই সমস্যার সমাধান হয়েছে ভাঙড়বাসীরই সহযোগিতা, প্রশাসনের মিডিয়া বন্ধুদের সহযোগিতাতে সমাধান হয়েছে। আমি এখন মাঝরাইতে থাকছি, ওখানে আমার অফিস আছে, ওখানে যদি কারো যে সমস্যা হচ্ছে ওখানে গিয়ে তারা অ্যাপ্লিকেশন করে জমা দিচ্ছে, আমি আমার যতটা সাধ্যমতো আছে সেগুলো আমার যত এখতিয়ারের মধ্যে যেটা পড়ছে আমি সেটা সমাধান করার চেষ্টা করছি। এক কথায় আমি আমার সিগনেচার বা স্ট্যাম্প দিতে আমি কৃপণতা বোধ করবো না, সকলকে দেবো, যে বাড়ি থেকে বিলং করুক না কেন। আমার কাছে যখন আসবে আমি ভাঙড়বাসীর জন্য কাজ করতে এসেছি, ভাঙড়বাসীকেই আমি কাজ করব। বিধানসভার প্রথম ভাষণে আপনি নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে পরিচিত, অথচ কিছুদিন আগে সংবাদ মাধ্যমে যেটা প্রকাশ্যে এসছে যে সংযুক্ত মোর্চা ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন আইএসএফ এর চেয়ারম্যান। সত্যি কি সংযুক্ত মোর্চা ছাড়ছেন? দেখুন, ছাড়া বা ধরার ব্যাপারটা না, এখানে হচ্ছে আত্মমর্যাদার একটু ব্যাপার আছে। কারণ আপনারা দেখেছেন সংযুক্ত মোর্চার পরাজয়ের পরে সংযুক্ত মোর্চার শহীদ দলেরা বিভিন্ন সময় আইএসএফের উপরে বিভিন্ন ধরনের মন্তব্য করছে, সেগুলোকে আমরা ডিফেন্স করছি, আমরা এতগুলো করে ডিফেন্স করছি। কিন্তু একটা নির্দিষ্ট লিমিটেশন আছে ডিফেন্সের, তখনও তো অ্যাটাকিংয়ে যেতে হয়। সেই ক্ষেত্রে আমরা এটাই জানিয়েছি যে এই ধরনের চলতে থাকলে এই সংযুক্ত মোর্চার ভবিষ্যৎটা খারাপ হবে। সেই জন্য আমাদের যিনি চেয়ারম্যান আছেন তিনার কাছে ব্যাপারটা জানিয়েছি যে এই জন্য যেন মন্তব্য করেছি, মন্তব্য করাতে সবাই বিরত থাকতে বলুন, নাহলে যে জায়গাটা ডিস্টার্ব হচ্ছে বসে যে ফাইসালা নিতে চাই কি অফিসিয়াল একটা ফাইসালা নিয়ে নিই, এটা আমরা জানিয়েছি। আমরা দেখেছি এবারে 2024 লোকসভা নির্বাচনকে টার্গেট রেখে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা এক জায়গায় হচ্ছে, এবং সেক্ষেত্রে তৃণমূলকে সমর্থন করছেন সংযুক্ত মোর্চার আরো দুজন শরিক, বাম এবং কংগ্রেস। সেক্ষেত্রে আইএসএফ এর ভূমিকা কি? 2024 সালে অনেক বাকি আছে, তার আগে পশ্চিমবাংলার দুটো গুরুত্বপূর্ণ নির্বাচন আছে, একটা হচ্ছে কর্পোরেশন ইলেকশন, একটা পঞ্চায়েত ইলেকশন, এটা দুটো চলছে এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে এখন 2024 অনেক বাকি। আর তার আগে আর একটা গুরুত্বপূর্ণ রাজ্যে ইলেকশন আছে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। ওই ইলেকশনটার উপর অনেকটা নির্ভর করছে। তবে অবশ্যই আমাদের স্ট্যান্ড হচ্ছে বিজেপি বিরোধী স্ট্যান্ড। আমরা কোনোদিন বিজেপি ফায়দা হয়ে থাকে এ ধরনের কোনো শক্তির সাথে আমরা হাত মেলাবো না, এবং বিজেপি আমরাও ডাইরেক্ট হাত মিলাবো না বা ওই ধরনের কোনো শক্তিকে সমর্থন করবো না। আমরা চাইবো বিজেপি যে শক্তিগুলো আছে, অবিজেপি যে শক্তিগুলো আছে ঐক্যবদ্ধ হোক, চাই থার্ড ফ্রন্ট, ফোর্থ ফ্রন্ট, ফিফথ ফ্রন্ট, যে আর যেটা ইচ্ছা ফ্রন্ট বানাবে, উই হ্যাভ নো প্রবলেম। কিন্তু আমাদেরকে দেখতে হবে এই শক্তি না ডিভাইড হয়ে যায়। শক্তি যদি ডিভাইড হয়ে যায় তাহলে আমাদেরকে ক্ষতি হবে আগামী দিনে। সুতরাং 2024 আসতে অনেক বাকি, সেটা আমাদের পার্টির কার্যক্রমের মধ্যে আলোচনা করে আমাদের স্ট্যান্ড আমরা জানিয়ে দেবো। একেবারে আমরা আলোচনা শেষের দিকে আর দুটো প্রশ্ন রাখবো। তাহলে কি এই বিজেপি বিরোধী শক্তিকে আরো শক্তি যোগানোর জন্য আইএসএফ কি তৃণমূলকে সমর্থন করবেন?
এবার তৃণমূলকে আইএসএফ সমর্থন করবে বা তৃণমূল আইএসএফকে সমর্থন করবে সেই সময়ের সাথে হবে, সেটা সময় দেখতে গেলে বললাম তো দুটো বড় ইলেকশন আছে, সেটা অবধি অপেক্ষা করুন। ইউপির ইলেকশন অপেক্ষা করুন, গ্রামীণ বিভিন্ন রাজ্যের আরও কয়েকটা রাজ্যের ইলেকশন আছে অপেক্ষা করুন। রাজ্যের কোন দিকে কী যাচ্ছে পরিস্থিতি সেটা যেমন ত্রিপুরা ইলেকশন আছে অপেক্ষা করুন। শুধু টিএমসি নয়, আপনি দেখুন না কেরলাতে পিল্লাই বিজয় যে কাজ করছে সিএম, উনি একটা ভালো মুখ হয়ে উঠছে। আবার যদি ইউপিতে অখিলেশ যাদব একটা ভালো রেজাল্ট করে একটা বড় মুখ হয়ে উঠবে। আমরা চাইবো সমস্ত মুখ এক জায়গায় হয়ে একটা বিজেপি শক্তি না ডিভাইড হয়ে যায়, এই লক্ষ্য থাকতে হবে। সেটা সময়ের সাথে আমরা দেখি সমর্থন করছি, সময়ের সাথে জানাবো, এখনই সেটা সুইটেবল টাইম নয় জানানো। একেবারে সর্বশেষ প্রশ্ন, দীর্ঘদিন ধরে ভোটের পরে আপনি ভাঙড়ে আসতে পারছিলেন না, এখন ভাঙড় আপনার জন্য সুইটেবল, আসতে পারছেন, কোনো সমস্যা নেই, প্রশাসনও সহযোগিতা করছে। তো এখন আপনার যেহেতু কাজ করার পালা, ভাঙড়ের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই কাজ করার পালা, এবং আপনি কাজ করার বলবেন মানসিকতা নিয়েও ভাঙড়ে এসছেন আপনি বলছেন, তো প্রথম কাজ আপনি কি করবেন? আমার দেখা এখন রিভিউ করাই যে আমাদের প্রজেক্ট তৈরি হবে, বিভিন্ন প্রজেক্টের রিভিউ হওয়ার পরই খেতে কাজ করবো। যেটা দরকার আমি যেটা লক্ষ্য রাখছি এখানে পানি সমস্যা আছে, কিন্তু পানি সেই পানি ব্যাপারটা আছে, এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেগুলো আছে যে লাইটের অভাব আছে, অনেক ক্ষেত্রে রাস্তাঘাটের অভাব আছে, কাঁচা রাস্তা প্রায় 25% কাঁচা রাস্তা এইগুলো লক্ষ্য রাখবো। আমি চেষ্টা করবো কাজ করে এগুলো শুধু প্রসারী, সেটা লং টাইম ধরে যা ফ্যাসিলিটি পেতে পারবে, এই ধরনের কর্মকাণ্ড করবো যেটা বাংলাবাসীর জন্য ফিউচার আছে। ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম ভাঙড়ের বিধায়ক অর্থাৎ সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে। তিনি বলছেন শুধু প্রতিশ্রুতি নাই, বাস্তবে কাজ করে দেখাবো, এমনটি জানাচ্ছেন। ক্যামেরায় শামীমের সঙ্গে সাকিবুল ইসলামের রিপোর্ট, এনবিটিভি ভাঙড়।